ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল। এবং সেই লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সামরিক জাতি বা যুদ্ধ উপযোগী জাতি। আমরা জানি কর্নওয়ালিসের সময় থেকে 1856 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ শুরু হয় এবং 300 টাকা বেশি বেতনের যে সেনা আধিকারিক ছিলেন তার মধ্যে 3 জন ছিলেন ভারতীয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতীয়দেরকে সেনাবাহিনীতে নেওয়ার ক্ষেত্রে একটু তাদের কিন্তু ব্যাপার ছিল। এখানে ভারতীয়দের মধ্যে তারাই নিযুক্ত হতো যারা ছিল রাজপুত, যারা ছিল গোর্খা। এবং এই সময় সেবার নিরিখে, আনুগত্যের নিরিখে কতগুলো জাতির লোককে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে পাঠান, রাজপুত, জাট এবং বিশেষভাবে আমাদের গোর্খাদের কথা বলতে পারি। এবং গোর্খারা তাদের আনুগত্য, তাদের সেবা, তাদের ত্যাগের মাধ্যমে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আস্থা অর্জন করেছিল। এবং আজকে ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেটি হচ্ছে গোর্খা রেজিমেন্ট বা গোর্খাদের যে বিভিন্ন ব্রিগেডগুলো রয়েছে সেগুলো। এদেরকে সামরিক জাতি বা যুদ্ধ উপযোগী জাতি বলা হতো। এবং এই সময়ের বিচারে যে যদি ধরে নেওয়া হয় 4 ভাগ, তাহলে সেই 4 ভাগের মধ্যে 3 ভাগই ছিল এই সামরিক জাতির লোক, মানে রাজপুত, জাট, পাঠান, গোর্খা, অযোধ্যার কিছু ব্রাহ্মণ, ভূমিহারা রাজপুত, এই সমস্ত মানুষগুলো সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। তৃতীয় সেমিস্টারের অন্যান্য ভিডিও যেগুলো কিনা দ্য লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোলের উপরে, তার জন্য নজরে রেখো, সাবস্ক্রাইব করো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।